মেয়েরা আমার শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ ঝুমু, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলা? তোমরা কি অ্যাসাইনমেন্ট জমা না দিতে স্যার, পারো না? জমা দাও না? দেইনি একদম। এরপরের সপ্তাহের সাথে। কেন, যখন কাতো তখন জমা দিতে হবে না? পরে জমা দিলে হবে? স্যার সব সময় প্রত্যেকবার তা সব সময় একসাথে দিছি, কিন্তু এবার পরের সপ্তাহের সাথে দিব। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লামিশা, তোমার রুল কত লামিশা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আনিশা। জি স্যার। আনিশা রুল কি 22 না আফসানার রুল 22? স্যার আফসানা রোল 22। হ্যাঁ। লামিশা রুল কত লামিশা? স্যার 32। তো তুমি রুল লেখো না কেন? বারবারই প্রতিদিন বলি রুল লেখো না কেন? লিখলাম এখন। জারিন, তোমার রুল কত? জারিন তাহসিন নাকি? জারিন তাহসিনের রুল কত? জারিন তাহসিন, তোমার রুল কত? আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তোমাদের সাথে লাস্ট ক্লাসে জাবেদা আলোচনা করেছিলাম, মূলধন সংক্রান্ত জাবেদা, মনে আছে? জি স্যার। আচ্ছা, আনিশা বলো তো দেখি জাবেদার ছকে ঘর কয়টা? 5টা। 5টা। কি কি? তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকা। ওকে, ভেরি গুড। আচ্ছা ঝুমু, তুমি বলতে পারবা গত ক্লাসে যে আলোচনা করেছি নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এটা কি জাবেদা হবে? নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, কি জাবেদা হবে? কে বলতে পারবা? নাজিয়া, কি বললেন তাসনিম। স্যার? কোশ্চেনটা একটু আবার বলবেন। হ্যাঁ কোশ্চেনটা একটু আবার বলবেন স্যার। হ্যাঁ, কোশ্চেনটা ছিল নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, কি জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভেরি গুড। তোমাদের কিন্তু মূলধন সংক্রান্ত জাবেদা গত ক্লাসে অনেকগুলো শিখিয়েছি, 4টা 5টা শিখিয়েছিলাম, তাই না? তো জি আজকে স্যার। আজকে বলেছিলাম ওইখানে 2টা বাকি ছিল, ওই 2টা আলোচনা করব, আর ভিন্ন বিষয়ে আজকে আলোচনা করব। তোমাদের আলোচনা করার সময় কোনো কিছু যদি না বুঝো না পারো, তখন তোমরা বলবা যে পারি নাই বা বুঝি নাই, আমি শিখাই দিব। কিন্তু কিছুই বললা না, চুপ থাকলা, পরে জিজ্ঞেস করলে পারলা না, এতে তোমাদের ক্ষতি হবে, নিজেদেরই লোকসান হবে। সুতরাং না পারলে বলবা। বুঝানোর সময় না বুঝলে বলবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি, তাও না দরকার আরেকবার বুঝাবো, আরেকবার বুঝাবো। তো দেখো আজকে ইনশাল্লাহ আমরা একটা নতুন বিষয় শিখবো।
এটা ছিল গতকাল আলোচনার বাকি 3টা লেনদেন ছিল এরকম। মিস কান্তা 3 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, 3 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। মানে এটা হচ্ছে এমন একটা বিষয়, দাঁড়াও একটু আমি সবাইকে অ্যাড করে নেই। ছত্রিশ, 7, 15, 36, 15। স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দিব? না, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যখন ক্লাসে জয়েন করছো তখনই আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, লামি আসছো। যখন তোমরা ক্লাসে অ্যাড হও তখন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এই জন্য বারবার রোজ দিতে আসসালামু শুনি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাফরিন। ওয়ালাইকুম সালাম সাবিকুন্নার আসছো? জি স্যার। ওকে ফাইন। তো যে কথাটা বলতেছিলাম যে এই যে এখানে মিস কান্তার নাম বলা আছে, মিস কান্তা যে ব্যবসাটা শুরু করেছে, মনে করো দোকানের নাম দিলাম, দোকানের নাম হলো বিসমিল্লাহ ট্রেডার্স। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি অনেক দোকানের নাম থাকে বিসমিল্লাহ ট্রেডার্স, মায়ের দোয়া ট্রেডার্স বা মায়ের দোয়া বস্ত্র বিতান, এরকম লেখা থাকে না? এখন মনে করো কান্তার ব্যবসার নাম হচ্ছে বিসমিল্লাহ ট্রেডার্স। তো কান্তা হচ্ছে এই দোকানের মালিক। তো কান্তা যদি এখন যদি ব্যবসা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে, তখন তোমাকে বুঝতে হবে এই ঋণটা ব্যবসায় নিয়েছে, কান্তা নেয়নি। ঋণটা কে নিছে? ব্যবসায়। মানে কান্তার ব্যবসার যে দোকানের যে নাম বিসমিল্লাহ ট্রেডার্স, তাহলে এই ঋণটা নিল বিসমিল্লাহ ট্রেডার্স। প্রবলেম হইতেছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমার নেট একটু সমস্যা, আচ্ছা, কথা আটকে আটকে আসতেছে। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন। আমি বলতেছি যে তোমার যে দোকানদার মানে ঋণ নিল আর কি, সে ঋণটা 2 রকমের হতে পারে। একটা কারবারের পক্ষ থেকে ঋণ নেওয়া, আর একটা ব্যক্তিগত ভাবে ঋণ নেওয়া। আমি যদি তোমাদের এখান থেকে যদি একজনের কথা বলি, মনে করো আমি ধরো যে এই যে কাজী আনিশা আছো, জি স্যার। হ্যাঁ, এখন মনে করো তুমি একটা ব্যবসা করো, তোমার দোকানের নাম দিলা তুমি যে ভাই ভাই ট্রেডার্স নাম দিলা। এখন তুমি যদি এই ভাই ভাই ট্রেডার্স যদি ব্যাংক থেকে লোন নেয় বা ঋণ নেয়, তাহলে এই ঋণের জন্য ভাই ভাই ট্রেডার্স মানে দোকানে দায়ী। আর যদি তুমি নিজে ব্যাংক থেকে লোন আন না কারবারকে দাও ব্যক্তিগত লোন, ওই লোনের জন্য তুমি নিজে দায়ী। তাহলে লোনটা 2 রকমের হয়, মালিকের দায়বদ্ধতায় লোন হতে পারে, আবার সরাসরি কারবারের দায়বদ্ধতায় লোন হতে পারে। তো যদি এরকম হয় যে কারবার লোনটা নিয়েছে, যেমন মিস কান্তা 3 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, এখানে বুঝতে হবে এই লোনটা কারবার নিয়েছে, এই লোনের জন্য দায়ী হলো কারবার। তো তখন আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, কারণ এই ঋণটা কারবারের ঋণ। সুতরাং এখানে ঋণ হবে দায়, ঋণ হচ্ছে কারবারের জন্য দায়, এই টাকা কারবারকে আবার পরিশোধ করতে হবে, এই জন্য ঋণ ক্রেডিট লিখতে হবে, দায় লিখতে হবে। আর নগদ টাকা আসছে, নগদান ডেবিট লিখতে হবে। ঠিক আছে, তোমাকে আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? তোমার কি বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর যখন মালিক নিজে ঋণ নিবে ব্যক্তিগত ভাবে, ওই ঋণের জন্য মালিক নিজে দায়ী থাকবে, কারবার দায়ী থাকবে না। তো মালিক ব্যক্তিগত ভাবে ঋণ নিয়ে যদি কারবারকে দেয়, তখন কারবার টাকাটা ঋণ নেয়নি,
কারবার টাকাটা পাইলো মালিকের কাছ থেকে। মালিক যদি ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে সেই ঋণের টাকা যদি কারবারকে দেয়, তখন খেয়াল রাখতে হবে যে এই ঋণটা কারবার নিল না, কারবারে টাকা পাইলো মালিকের কাছ থেকে, মালিক ঋণের জন্য দায়ী। তখন জাবেদা লিখতে হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ এখানে ঋণ আসেনি কেন? কারণ এই ঋণটা কারবার নেয়নি, ঋণটা নিয়েছে মালিক নিজে। তো যেহেতু মালিক নিজে ঋণ নিয়েছে, সুতরাং এই ঋণের জন্য মালিক নিজেই দায়ী। অতএব কারণে এখানে ঋণ লেখা যাবে না। আর ঋণটা যদি কারবার নেয়, তখন কারবার জাবেদা লিখবে নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আমার মনে হয় কখন ঋণ লিখবা আর কখন ঋণ লিখবা না, তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে এখানে মিস কান্তা 3 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, জাবেদা লিখবো আমরা নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আবার নেক্সটে লেখছে মিস কান্তা 4 লাখ টাকা বন্ধুর নিকট হতে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, যার কাছ থেকে এই ঋণ, এটাও কারবারের জন্য ঋণ নিয়েছে, কারবারের ঋণ। এখানেও জাবেদা লিখবো নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। বাট সবশেষ যেটা লেখা আছে, মিস কান্তা 2 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, এই ঋণের জন্য মিস কান্তা ব্যক্তিগতভাবে দায়ী। এই ঋণটা কারবার নেয়নি, এই ঋণটা নিছে কান্তা নিজে, সে নিজে ঋণ নিয়ে তারপরে টাকাটা কারবারকে দিয়েছে। এখানে জাবেদা কি হবে একটু তোমরা বলো দেখি, কে পারবা? শেষটা মিস কান্তা, ঋণ হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। অন্যরা কি, অন্য কেউ বলো দেখি, সাবিগুন বলো দেখি। অথবা অন্য যে পারো বলো দেখি, আমি এতক্ষণ যে আলোচনা করেছি যদি বুঝে থাকো তাহলে বলতে পারবা। মিস কান্তা 2 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, কি জাবেদা হবে? পারবা বলতে? পারবা না? এই রাথিলা, তুমি আজকেও রুল লেখো নাই? রাথিলা, তুমি রুল লেখো নাই কেন স্যার আজকেও? প্রিয়ন্তি নেট প্রবলেম হইতেছে। নেট প্রবলেম হচ্ছে? জি স্যার, প্রিয়ন্তি বললো আমাকে। নেট প্রবলেম হলে তো আমাদের এখানে সলভ করার কোনো সুযোগ আছে কি? নো স্যার। দেখো ঠিক হয়ে যাবে হয়তো, দেখো ঠিক হয় কিনা। যাবে যারা বলতে পারবা যে মিস কান্তা 2 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন, এটা বলতে পারবা? কে পারবা বলতে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ভেরি গুড। কে বলেছো? স্যার আমি ঝুমু। ঝুমু বলেছো, ধন্যবাদ ঝুমুকে। এখানে নগদান হিসাব ডেবিট হবে, আর মূলধন হিসাব ক্রেডিট হবে। এখানে ঋণ লেখা যাবে না, কারণ এই জন্য লেখা যাবে না যে এই ঋণের জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী, কারবারের ঋণ নয়, এটা কারবার দায়ী নয়। সেই কারণে এখানে ঋণ লেখা যাবে না, লিখতে হবে নগদান ডেবিট। আর উপরে যে দুইটা রয়েছে যে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, সেই ক্ষেত্রে যাবে তো হবে নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, সেখানে মূলধন হবে না, কারণ সে টাকাটা মালিক দেয়নি, সে টাকাগুলো ঋণ নেওয়া হয়েছে। তো সুতরাং কখন ঋণ হবে আর কখন মূলধন হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সুমাইশা, তোমার রুল লেখো নাই কেন? রুল বলো। শুধু কমার্স লিখলে হবে না, রুল লিখতে হবে। সুমাইশা আক্তার, আচ্ছা খেয়াল করো। তাহলে
মূলধন সংক্রান্ত যে লেনদেন গুলো জাবেদা তোমাদের শিখিয়েছে আজকে পর্যন্ত অনেকগুলো জাবেদা তোমরা শিখেছো। বলো এই মূলধনের জাবেদা নিজে নিজে করতে পারবা? মেয়েরা তোমরা কি পারবা মূলধনের জাবেদা? স্যার আবার বলেন। মানে মূলধনের যে জাবেদা গুলো শিখিয়েছি মূলধন জি সংক্রান্ত, স্যার, লাস্টেরটা একটু আবার বলবেন স্যার। ওই যে ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ, ওটা কি হবে একটু আবার বলবেন। ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ এই ঋণটা হচ্ছে মালিকের ব্যক্তিগত, এটা কারবারের ঋণ নয়। এই ঋণের জন্য মালিক নিজে ব্যক্তিগতভাবে দায়ী। এই কারণে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে কারবার টাকাটা পেয়েছে মালিকের কাছ থেকে, মালিক ঋণ নিয়েছে না কোত্থেকে এনেছে এটা মালিক বুঝবে। মালিক টাকাটা কারবারকে দিয়েছে, এই জন্য মূলধন হবে, তাই জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে ফাইন। স্যার আরেকবার বলবেন? আবার বলবো? জি স্যার আরেকবার। আচ্ছা আফসানা শোনো, তোমার কাছ থেকে মনে করো আমি টাকা টাকা নিয়েছি 20,000 টাকা মনে করো। এখন সেই টাকা তুমি ঋণ করে দিছো নাকি তোমার জমানো টাকা দিয়েছো নাকি তোমার আম্মুর কাছ থেকে নিয়ে দিয়েছো, এটা আমার দেখার দরকার নেই। আমার দেখার বিষয় হচ্ছে আমি তোমার কাছ থেকে টাকাটা পেয়েছি, আমি তোমার কাছে ঋণী, টাকাটা আমি তোমাকে ফেরত দেব। কথা বুঝতে পেরেছো আমার? ঠিক জি স্যার। এখানেও বিষয়টা তাই। কারবারকে মিস কান্তা 2 লাখ টাকা দিয়েছে ঋণ নিয়ে। কারবার চিন্তা করবে যে কান্তা আমাকে টাকা দিয়েছে, সে ঋণ নিয়ে দিল না কারো কাছ থেকে গিফট পাইয়া দিল নাকি সে তার বাবার কাছ থেকে নিয়ে দিল, এটা আমার দেখা দরকার নাই। কারবার টাকাটা কার কাছ থেকে পাইছে বলতো? কান্তার কাছ থেকে। কান্তার কাছ থেকে। কান্তা এখানে কি মালিক? কান্তা হচ্ছে কি মালিক। মালিক। তো মালিকের কাছ থেকে টাকা পাইলে সেটা মূলধন হয়। এই জন্য জাবেদা হবে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। বুঝতে পেরেছো? জি স্যার। কারণ মালিক টাকা দিলেই মূলধন হয়, আর অন্য কারো কাছ থেকে নিলে সেটা ঋণ হয়। এটা মালিকে না দিয়ে যদি অন্য কারো কাছ থেকে নিত তখন জাবেদা হতো নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু এখানে মালিক টাকাটা দিয়েছে ঋণ নিয়ে, মালিক এই ঋণের জন্য মালিক দায়ী, এই ঋণের জন্য কারবার দায়ী না। সুতরাং কারবার মনে করবে আমি টাকাটা পাইছি কান্তার কাছ থেকে, কান্তা হলো মালিক, আর মালিকে টাকা দিলে সেটা মূলধন হয়, তাই জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বলো মূলধনের জাবেদা গুলো কি বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। দেখো আজকে তোমাদেরকে আবার যেটা শিখাবো এটা হলো বিক্রয় সংক্রান্ত জাবেদা। আমাদের মূলধনটা গেল, আজকে আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত জাবেদা। দেখো প্রথমে দেখো নগদে পণ্য বিক্রয়ে, বলো তো কি জাবেদা হবে? কি জাবেদা হবে বলো? স্যার কোশ্চেনটা একটু আবার বলবেন। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। ডেবিট আর হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভেরি গুড। এটা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ এখানে নগদে বিক্রি করার ফলে কারবারের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আর বলতো নগদ টাকা কি জিনিস, কোন হিসাব নগদ টাকা? নগদ টাকা কোন হিসাব? সম্পদ। নগদ টাকা হলো সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। ডেবিট হয়। সম্পদ ডেবিট। ডেবিট হয়, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই নগদান হবে ডেবিট। আর বিক্রয় কোন ধরনের হিসাব বলতো? বিক্রয় স্যার বিক্রয় হিসাব ক্রেডিট।
মানে বিক্রয় কোন ধরনের স্যার হিসাব? বিক্রয় হচ্ছে আয়। আয় হিসাব। বিক্রয় হলো আয় হিসাব। ভেরি গুড, ভেরি গুড, এই তো তোমরা বলতে পেরেছো, বিক্রয় হলো আয় হিসাব। আয় হিসাব। আর আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। আয় বৃদ্ধি পাইলে হয় কি? ক্রেডিট। ক্রেডিট। এই জন্য এখানে বিক্রয় হলো ক্রেডিট, তাই জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি এইভাবে যদি বুঝে বুঝে যদি ব্যাখ্যা করে জাবেদা লিখতে পারো, মানে কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো, দেখবা তোমার একটা জাবেদাও ভুল হবে না ইনশাল্লাহ। বলো এই জাবেদারা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। বুঝো নাই কেউ আছো তোমাদের এখানে যারা আছো, 16 জন প্রেজেন্ট আছো, বুঝো নাই কেউ আছো? সবাই বুঝছো? উত্তর দাও, আওয়াজ দাও, বুঝে থাকলে বলো, না জি বুঝলেও স্যার। বলো। ওকে ফাইন, ভেরি গুড। দেখো 2, ধারে পণ্য বিক্রয়। ধারে মানে কি? বাকিতে। তা বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রি করলে কি টাকা পেয়েছি? নো স্যার। কখন পাবো? কখন পাবো টাকাটা? কখন পাবো বলো তো? স্যার পরে পরে। পরে পাবো, মানে ভবিষ্যতে পাবো। তো যেখান থেকে ভবিষ্যতে, যেখান থেকে ভবিষ্যতে পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সম্পদ। সম্পদ। ভেরি গুড, এই তো ঝুমু, রাইট, একদম রাইট। যেখান থেকে ভবিষ্যতে পাওয়া যায় সেটা হলো সম্পদ। তো যেহেতু ধারে পণ্য বিক্রি করেছি, সুতরাং টাকাটা আমি এখনো পাই নাই, এটা ভবিষ্যতে পাবো। ভবিষ্যতে পাইলে সেটা সম্পদ। আর যার কাছ থেকে ভবিষ্যতে পাবো তাকে বলা হয় দেনাদার। দেনাদার। তাকে বলা হয় দেনাদার। দেনাদারের আরেকটা নাম আছে, সে কি নাম বলতে পারবা? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। দেনাদারের আরেকটা নাম হলো প্রাপ্য হিসাব। অর্থাৎ এটাকে আধুনিকে বলা হয় প্রাপ্য হিসাব, এটাকে সনাতন পদ্ধতিতে বলা হয়তো দেনাদার। তো যেহেতু তার কাছ থেকে টাকাটা ভবিষ্যতে পাবো, এখনো পাই নাই, সুতরাং এটা সম্পদ। আর সম্পদ হয় ডেবিট। সম্পদ হয় ডেবিট, এজন্য দেনাদার হিসাব হবে এখানে ডেবিট। সুতরাং দেনাদার হবে এখানে ডেবিট। আর যেহেতু বিক্রয় হয়েছে, বিক্রয় হইলো ক্রেডিট, তাহলে বলো তো কি জাবেদা হলো? এটা জাবেদা কি দাঁড়াবে? বিক্রয় হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট। আনিশা ঠিক বলেছো? স্যার দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, না না, দেনাদার ডেবিট আর লামিয়াটা রাইট। বিক্রয় ক্রেডিট। লামিয়াটা একদম রাইট। হ্যাঁ, এখানে হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? জি স্যার। ওকে ফাইন। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। প্রাপ্য বিল, প্রাপ্য বিল মানে হচ্ছে এমন একটা বিল, আমি তোমাদের আগে বিষয়টা বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। মনে করো এখন তোমাদের এখানে ধরো আফসানা দোকানে কি বলে লামিয়া পণ্য কিনতে আসছে। তো আফসানা তো দোকান, যে দোকান দিল, লামিয়া যদি পণ্য কিনতে আসে, আফসানা কি লামিয়ারে চিনে কি চিনে না? বলো তো, আফসানা চিনো তুমি লামিয়ারে? জি স্যার চিনি। চিনো, ভেরি গুড, তাহলে তোমার বান্ধবী। তখন তুমি চিন্তা করলা যে বান্ধবীর কাছে বাকিতে মাল বেচবো, এটা তো আর সমস্যা কি, তবে চিনি, তার কাছে বাকিতে মাল বিক্রি করলা। আবার চিনো ঠিক হইয়া আরেকটা বান্ধবী আসছে, চিনো তুমি জানো যে হ্যাঁ লোক বেশি সুবিধার না, টাকা পয়সা দিতে গড়িমসি করবে, আবার মিছা কথা কইতে পারে, অস্বীকারও করতে পারে। যদি এরকম লোক হয়, তখন ওই সমস্ত লোকের কাছে বিক্রি করার সময়, তো ওই সমস্ত লোকের কাছে বিক্রি করার সময় বলে, তুমি যে মালটা বাকিতে নিবা, টাকা যে দিবা, তুমি কি করো, লিখিত একটা গ্যারান্টি দাও, লিখিত দাও তুমি টাকাটা কবে দিবা। তো যখন কেউ বাকিতে মাল কিনে, টাকা দেওয়ার তো লিখিত একটা দলিল দেয়, অঙ্গীকার দেয় যে আমি 3 মাস পরে বা 2 মাস পরে টাকাটা দিয়ে দিব। এই লিখিত দলিল তাকে বলা হয় প্রাপ্য বিল। না, প্রাপ্য বিল দ্বারা বোঝা যাবে সে যে টাইম দিল 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে সে টাকাটা আমাকে দিয়ে দিবে,
এই যে দিয়ে দেওয়ার জন্য যে লিখিত দিল, অঙ্গীকার দিল, এই অঙ্গীকার নামাটার নাম বা এই দলিলটার নাম, এই কাগজটার নামই হচ্ছে প্রাপ্য বিল। তাহলে প্রাপ্য বিল কারা কয় বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে টাকা পাওয়ার একটা লিখিত দলিল, টাকা পরিশোধ করার জন্য একটা লিখিত অঙ্গীকার বা দলিল। তার মানে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রি করার অর্থ হচ্ছে যার কাছে বিক্রি করেছি সে আমাকে টাকা এখন দিয়েছে নাকি দিবে, বলো তো? স্যার আরেকবার দিবে। করেন তো কোশ্চেনটা। মানে প্রাপ্য বিলের মাধ্যমে যে পণ্য বিক্রি করেছি আমি কি টাকা পেয়েছি নাকি পরে পাবো? পরে পাবো। স্যার পরে পরে পাবো, পাবো। হচ্ছে সম্পদ। পরে পাবো। তাহলে বলো তো প্রাপ্য বিলটা কি সম্পদ নাকি দায়? দায়। দায় বলেছো কে? সম্পদ। স্যার আমি। তুমি বলতে কি আফসানা? জি স্যার। বলো তো আফসানা, দায় তোমার কাছে দায় মনে হয়েছে কেন? স্যার এটা প্রাপ্য বিল মানে পাবে পাবো। দোকান। দোকানদার কবে পাবে? স্যার সেটা নির্দিষ্ট সময় তো বলে দেয় নাই। তাহলে ভবিষ্যতে পাবে নাকি? তো জি স্যার। ভবিষ্যতে পাইলে কি দায় হয় না সম্পদ হয়? সম্পদ। সম্পদ হয়। আর দায় হয় কোনটা? যদি দিতে হয়, ভবিষ্যতে দিব, যদি মনে হয় যে আমাকে দিতে হবে আমি দিব, সেটা হলো দায়। আর ভবিষ্যতে পাইলে হইলো সম্পদ। পাইলে হইলো কি? সম্পদ। তাহলে প্রাপ্য বিল হলো সম্পদ। তাহলে বলো তো এটা দাবিটা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য না, প্রাপ্য বিল বলতে হবে। প্রাপ্য বিল বলতে হবে। হ্যাঁ, প্রাপ্য বিল হিসাব ডেবিট। কি বলবো? প্রাপ্য বিল হিসাব। হিসাব। তাহলে তিনটা জাবেদা তোমাদের শেখানো হলো। প্রথমটা বলো, নগদে পণ্য বিক্রয়। সবাই একসাথে বলো কি জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয় কি জাবেদা হবে? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড লামিয়া। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় কি হবে? প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, ধন্যবাদ সাবিকুন নাহার লামিয়া দুজনকেই। বাকিরা তোমরা বলছো না কেন? সবাই বলো। সবাই বললে না বুঝবো যে সবাই পেরেছো, সবাই বুঝছো। তোমরা না বললে বুঝবো কিভাবে? এবার দেখো নেক্সট আমরা আরেকটা নিয়ে আসছি। এবার দুইটা একসাথে আসছে। কি আসে দেখো, 6 লাখ টাকার পণ্য বিক্রয়, 6 লাখ টাকার পণ্য বিক্রয়, যার 50% নগদে। শুধু আগে এটুকু বলো, 6 লাখ টাকার 50%-এ কয় টাকা হয়? বলো তো লামিয়া, 6 লাখ টাকার 50% কয় টাকা হয়? প্রশ্নটা আবার বলবেন? মানে 6 লক্ষ টাকার 50%-এ কয় টাকা হয়? যে 6 লাখ টাকার পণ্য বিক্রি করেছি তার 50%, 50%-এ কয় টাকা হবে? 50% বলতে কি বুঝো তোমরা? 50% মানে কি? 3 লাখ টাকা। স্যার 3 লাখ। 3 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা। ভেরি গুড, 3 লাখ টাকা। আচ্ছা, এখানে বলছে 6 লাখ টাকার পণ্য বিক্রয়, যার 50% নগদ। শুধু নগদ বিক্রয়টার কি জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। কয় টাকা? 3 লাখ টাকা। আবার জি স্যার। 20% বলছে চেকে, 20% হলো চেকে। তাহলে দেখো তো 20%-এ কয় টাকা হয়? 1,20,000। 1,20,000 চেকে। এটা জাবেদা হবে ব্যাংক স্যার হিসাব। এটা ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ সাবিকুন, ভেরি গুড। এটা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 1,20,000 টাকা। আবার 10% বলছে বিলের মাধ্যমে, 10%-এ কয় টাকা হয়? 60,000। তাহলে কি জাবেদা হবে? বিলের মাধ্যমে কি জাবেদা হয়?
প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিলের মাধ্যমে কি এটা প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের স্যার, মাধ্যমে, হ্যাঁ বলো। আচ্ছা এটার ইটা আবার বললেন তো, কি বললেন? মানে 10% বিলের মাধ্যমে যদি বিক্রি হয়, বিক্রির জন্য যে বিল পাওয়া যায় এটা প্রাপ্য বিল, যাবে তো হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝছো না বুঝো নাই? জাস্ট স্যার বুঝেছি। জি স্যার বুঝছি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যেটা বলবো সেটা একটু খেয়াল করে দেখো। এখানে এখানে তোমার মোট বিক্রয় হলো 6 লাখ, নগদ গেল 50, চেক গেল 20, 10 গেল বিল। বলো তো পুরো টাকাটা কি নিষ্পত্তি হয়েছে? মানে 100% টাকা হয়েছে এখানে? নো স্যার। কত পার্সেন্ট হলো? 50 আর হলো 20, কত হইলো? 80 70। স্যার, মোট 80। আর মোট হলো 80। মোট কয় পার্সেন্ট হইলো? 80%। 80%। তাহলে 100% হইতে আরো বাকি আছে কয় পার্সেন্ট? 20%। 20%। ওই 20% কিন্তু এখানে বলা নাই। তার মানে বুঝতে হবে বাকি 20% এখনো বাকি আছে, ওটা ধারে বিক্রয়। ওই 20% যেটা এখানে লেখা নাই, যেটা এখানে লেখা নাই 20%, ওইটা হচ্ছে ধারে বিক্রয়। কি বিক্রয়? ধারে বিক্রয়। তাহলে দেখো এখানে 4 রকমের বিক্রয় হইছে। বিক্রয় হলো 4 রকমের, নগদে হইছে, চেকে হইছে, বিলে হইছে, আবার ধারে হইছে। তাহলে বিক্রি কয় ভাবে হইছে? 4 4 ভাবে। ভাবে। কয় ভাবে হইছে? 4 ভাবে। আমি কথাটা আবার বলি, তোমরা বুঝার চেষ্টা করো, না বুঝলে আমি বলবা। নগদে হইছে 50, চেকে হইলো 20, বিলের মাধ্যমে 10, আর বাকি 20% এটা ধারে। তাহলে 4 রকমের বিক্রয়। তোমরা কি বুঝছো না বুঝো নাই আমার কথাটা? স্যার বুঝছি। যদি বুঝে থাকো, এটা জাবেদার আমরা এভাবে লিখবো, যেহেতু 1 তারিখে 4টার বিক্রয়, তাহলে বিক্রয় তো হলো পুরোটাই আয়। বিক্রয়কে ক্রেডিট করব, আর সবগুলোকে আমরা ডেবিট করব একলগে। কেমনে ডেবিট করব বলবো? নগদান ডেবিট 3 লাখ, ব্যাংক ডেবিট 1,20,000, প্রাপ্য বিল ডেবিট 60,000, দেনাদার ডেবিট 1,20,000, বিক্রয় ক্রেডিট 6 লাখ। তাহলে 4টাকে আমরা একসাথে ডেবিট করব, আর বিক্রয়কে শুধু একটা ক্রেডিট করব। তখন যাবে যে আবার হবে, আমি আবার বলছি খেয়াল করে শোনো। নগদান ডেবিট 50% মানে হচ্ছে 3 লাখ। বলবো নগদান ডেবিট 3 লাখ, ব্যাংক ডেবিট 20% মানে 1,20,000, ব্যাংক ডেবিট 1,20,000, প্রাপ্য বিল ডেবিট 60,000, আবার দেনাদার ডেবিট 1,20,000। সবগুলো ডেবিট যখন তুমি যোগ করবা, আমরা জানি ডেবিটে ডেবিটে যোগ হয়, তখন আমরা বলবো বিক্রয় হিসাব ক্রেডিট 6 লাখ। সবগুলো ডেবিটের যোগফল হবে 6 লাখ, আর বিক্রয় একটাই হবে 6 লাখ। মানে একসাথে যদি সবগুলা থাকে, তাহলে আমরা জাবেদার একসাথে লিখবো, ভাঙ্গে ভাঙ্গে আলাদা না লিখে সবগুলোকে একলগে লিখে ফেলবো। বলো লিখতে পারবা নাকি পারবা না? স্যার পারবো। ইনশাল্লাহ, ধন্যবাদ। এবার দেখো, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় কি জাবেদা হবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় আর দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় একই জাবেদা। দাগ কাটা চেক মানে হচ্ছে চেকের উপরে বাম কোণায় আড়াআড়ি ভাবে 2টা দাগ দেওয়া হয়। এই 2টা দাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা ক্রস চেক। এই চেকটা ক্যাশ চেক না, এই চেক দিয়ে কেউ টাকা তুলতে পারবে না। এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, ব্যাংক থেকে ব্যাংকে টাকা স্থানান্তর হবে, এটা বলে দাগ কাটা চেক। তো দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট,
বিক্রয় হিসাব ক্রেডিট। বলো তোমরা এই জাবেদাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা, পণ্য বিক্রয় 2 লাখ টাকা, যার উপর 15% ভ্যাট ধার্য করতে হবে। ভ্যাটটা তোমাদেরকে আমি এই দুইটা নিচের দুইটা একটু পরে আজকে না পরের ক্লাস আলোচনা করব। দেখো এখানে দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা আজকে শিখিয়ে দেব। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলতে তোমরা কি বুঝো একটু বলো দেখি। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে কি? যেখানে কোনো মুনাফা অর্জিত হয়নি। যেখানে কোনো মুনাফা অর্জিত হয় নাই। আমি যে টাকাটা কিনেছি সেই টাকাতে বিক্রি করেছি। একটু আগে যে কথা বলছিলাম যে তোমাদের আফসানার দোকানে যদি লামিয়া যায়, বান্ধবী দোকানে আসলো, তার কাছে কিভাবে আমি মুনাফা করি, তাকে বলে দিল যে ঠিক আছে আমি 500 টাকাটা কিনেছি, তুমি 500 টাকাই দাও। তা 500 টাকাটা কিনে যদি সে 500 টাকাই দেয়, এটাকে বলা হয় মুনাফাবিহীন বিক্রয়। যে বিক্রয়ে কোনো লাভ হয় নাই, লাভ হয় নাই, শুধু কি হয়েছে এখানে আসল টাকাটা আসছে, এরকম বিক্রয় হইলে ধরে নেওয়া হয় যেহেতু বিক্রয়ের উদ্দেশ্য এখানে সফল হয় নাই, যা বিক্রি করেছি, যা দিয়ে কিনেছি তাই বিক্রি করেছি, এইরকম হলে পরে জাবেদা লিখতে হয় নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ধরে নেওয়া হয় আমার ক্রয়ের টাকাটা শুধু ফেরত আসছে, আমি ক্রয়টা এখানে বাদ দিয়ে দেবো ক্রয় থেকে, মানে আমার আসল টাকা ফেরত আসছে এখানে। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কি জাবেদা বলো তো? কি জাবেদা হবে? নগদান হিসাব, ক্রয় হিসাব, ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো তোমাদের সাথে আজকে আমি যে জাবেদাগুলো আলোচনা করেছি, এখানে আছে 2টা 5টা, নিচে 2টা বাদ থাকলো, আর এখানে হলো একটা। এই 6টা জাবেদা আলোচনা করেছি। তোমরা এই 6টা জাবেদা আমাকে খাতায় করে আমাকে দেখাইবা আমার স্যার টোটাল মেসেঞ্জার। 6টা করব। হ্যাঁ, টোটাল 6টা করব। 6টা করবা। বাকিগুলো আমি তোমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখাবো। এখন সময় আছে 1 মিনিট, 1 মিনিটে তো শিখাইতে পারবো না। আর এগুলো একটু একটু জটিল, মানে একটু কঠিন আর কি, এই জন্য তোমাদের আমি একটু বুঝাবো এগুলো। বাকিগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে বুঝাই দেবো। তো তোমরা এই 6টা জাবেদা পারবা না করতে? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। দেখো আমার এখানে আমি করে দিয়েছি নগদান বিক্রয়, প্রাপ্য হিসাব বিক্রয়, প্রাপ্য বিল বিক্রয় যেটা তোমাদের আলোচনা করেছি, ব্যাংক হিসাব বিক্রয় হিসাব যেটা একটু আগে বলেছিলাম, 4টে একলগে হলে কিভাবে করবা। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সবগুলো মিলে একসাথে বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হলো যে 4টে একসাথে হয় তাহলে এইভাবে করতে হবে। পারবা করতে? জি স্যার। আচ্ছা, তো আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি জাবেদাগুলো তোমাদের আমি শিখাবো। বাকি বাকি যে কটা বাকি আছে শিখাই দেবো ইনশাল্লাহ। তো তোমরা এই 6টা আমাকে করে দেখাইবা। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। তো যদি ক্লাস প্রশ্ন না থাকে এখন ক্লাসটা অফ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।